ওয়েলকাম টু ভার্স লাভার সিটিজি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রে এবং ঝর্ণা ককাটেলের এই পেয়ারটা এবার ডিম দিয়েছিল মাত্র 4টা এবং 4টা ডিমের মধ্যে 3টা ডিম নষ্ট হয়ে গিয়েছে। 3টা ডিমই জমছিল বাট বাচ্চা বের হতে পারেনি, সো একটি মাত্র বাচ্চা বেঁচে আছে। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এর বয়স কিন্তু 15 দিন বয়সে আমি চিন্তা করলাম বাচ্চাটাকে মা বাবা থেকে আলাদা করে ফেলবো। যেহেতু তারা এবার তাদের কষ্ট কম হয়েছে আমি তাদেরকে আবার ব্রিডিংয়ে দিব, সো অবশ্যই বক্সটা খুলে ফেলতে হবে। ঝর্ণাপালটা হচ্ছে মেয়ে আর একটা যেটা গ্রে সেটা হচ্ছে ছেলে পাখি। তো তাদেরকে যখন আমি আলাদা করে দিব তাদের বাচ্চাকে নিয়ে ফেলবো, তো তারা যেহেতু আবার ব্রিডিং করবে, ব্রিডিং মোডে আসার জন্য যেটা নিয়ে ফেলা আর কি। আমি এখানে একটা মালসা নিলাম, মালসাতে ভালো করে কাঠের গুঁড়ো দিলাম, মাটির মালসা, যাতে ও উষ্ণতা পাই। বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিডিং করাবো আর কি। বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুস্থ দেখতে পাচ্ছেন আপনারা, কারণ একটি বাচ্চা হওয়াতে মা বাবা পেট পুরে খাওয়াতো সবসময়। আমি সফট ফুড দিতাম সবসময়। তো সুন্দর করে আমি এই খাঁচা থেকে বের করে বাচ্চাটাকে নিয়ে ফেললাম, আলাদা করে ফেললাম, এবং যে বক্স আছে বক্সটা আমি এখন ভালো করে পরিষ্কার করে রোদে শুকাতে দিলাম যাতে জীবাণুমুক্ত হতে পারে, এবং ট্রেটাও ভালো করে রোদে দিবেন যাতে জীবাণুমুক্ত হয়। পরবর্তীতে যখন বক্স লাগাবো তখন যাতে কোনো ধরনের জীবাণু না থাকে। এখন এটাকে আমি নিয়ে আসলাম হ্যান্ড ফিডিং করার জন্য। ভালো মানের একটি হ্যান্ড ফিডিং নেবেন, অবশ্যই চেষ্টা করবেন ভালো হ্যান্ড ফিডিং দিতে। আপনি বুঝতে পারবেন বাচ্চা যদি হ্যান্ড ফিডিং খাওয়ার পর বমি করে তাহলে বুঝবেন হ্যান্ড ফিডিংটা ভালো না। সো আমি নিউট্রিফিট হ্যান্ড ফিডিংটা আমি খাওয়াচ্ছি। আমি AI-21 হ্যান্ড ফিডিংও খাওয়াই। অল্প করে হ্যান্ড ফিডিং নিলাম, গরম পানি দিয়ে এই হ্যান্ড ফিডিংটা মিক্সার করতেছি। দেখুন বাচ্চাটাকে আমি এখন খাওয়াবো। বাচ্চাটা কত অ্যাক্টিভ, আমি যখন চামচ দিয়ে মুখে দিব খুব সুন্দর করে নিজে নিজে খেয়ে ফেলে। দেখুন খুব সুন্দর করে খাচ্ছে, তাই না? মাশাআল্লাহ। সো আসলে বাচ্চাটাকে আমি এখন টেম করব, তো জানি না কীভাবে টেম করতে পারবো কি না এবং কতদিন লাগবে। যেহেতু 15 দিনের বাচ্চা, মিনিমাম আমার আরও 15 দিন হ্যান্ড ফিডিং করাতে হবে, তারপর সিরিঞ্জ দিয়ে আমি খাওয়াবার ট্রাই করছি। তো আপনাদেরকে পরবর্তী ভিডিও আপডেট দিব। বাচ্চাটার নাম মিঠু রাখবো, যে কি মিঠু রাখলে একটু ইজি লাগে। তো আপনারা দেখতে পাবেন কিভাবে টেম করব, কিভাবে টেম করলাম সবই দেখতে পাবেন, এবং কালারটা কীরকম হবে একটু কমেন্টসে জানাবেন সবাই। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে।